আসবো যেগুলো ওনার মাদার গাছ আছে, যেগুলো থেকে ওনারা কলম করে তৈরি করেন। আচ্ছা, এটা গোল্ডেন আছে। এটা কি গাছ? গোল্ডেন, ইন্ডিয়ান গোল্ডেন। ইন্ডিয়ান গোল্ড। দেখে নিন, আপনাদের দেখাতে পাচ্ছি মনে হয় আফ্রিকান কমলা। তো দেখে নিন, নাটাল দেখবো উনি যেটা বলছেন। দাম কিরম রেখেছেন? 250। আচ্ছা, তো এটা ছাদ বাগানে হবে না বা সরি ছাদ বাগানে উপযুক্ত, মাটিতেও বাণিজ্যিক ভাবে উপযুক্ত। আচ্ছা, মাটিতে না না, মাদার গাছ এটা আমি বিক্রির জন্য বা আমি রেখেছি এমনি। আচ্ছা, যদি এটা ইন্ডিয়ান গোল্ডেন। ইন্ডিয়ান গোল্ডেন এগুলো কি বিক্রির জন্য? এটার মধ্যে অন্তত মাথার দিকে কিছু ডালপালা আছে, তো পিপি প্যাকেটে আছে। কিরকম দাম দেখতে পাচ্ছেন? গ্রামের মধ্যে উনি রেডি করে রেখেছেন। আপনারা আসলে ট্যাগ মারা আছে, আপনারা আসলে সমস্ত গাছের ট্যাগ রয়েছে, দেখতে পারেন। যতদূর দূর থেকে দেখাতে পাচ্ছি, বর্ষার সময় বাগানে সব বাগানেরই অবস্থা একই রকম, কাদা কর্দমাক্ত। ওর মধ্যে যতটা ঢুকে আমরা ভিডিও করতে পারছি আপনাদের জন্য দেখাচ্ছি। লাইন দিয়ে দেখুন সারিবদ্ধভাবে ড্রাম দিয়ে কিভাবে রেডি করা আছে। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আপনাদেরকে ড্রামে করে নিয়ে গেলে এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা, ফল হবে এগুলো এবছর ফল হবে, পুরো ঝোপালো একদম। এটা কি বললেন? পাঞ্জাব মাল। পাঞ্জাব মাল সব ট্যাগ লাগানো রয়েছে। এই সমস্ত গাছ নিয়ে গেলে ইন্ডিয়ান সিটি বলছিলাম, যেটা বাণিজ্যিক ভাবে মাটিতে হয়। কত বড় সাইজটা লাগে তো, অনেক বড় সাইজ। একটা সিজন এইটা বিক্রির জন্য রেখেছেন। কিরকম দাম আছে এটা? 300 টাকা। 300 টাকা। এই গাছটা মোসাম্বি লেবু তো? মোসাম্বি লেবু। কি ভ্যারিকেটেড কিছু? এটা ভ্যারিকেটেড, মাল্টি গ্রাফটিং আছে, ভ্যারিকেটেড আছে এখানটাই। এটা একটু কালারটা সাদা সাদা মতো, তাই না? হ্যাঁ। আর অন্যগুলো গাছ উনি তুলে ধরেছেন 150 টাকা করে। ইয়েলো মালটা অনেক বড়, এটা পাঞ্জাব মালটা দেখাতে পাচ্ছি। এটা ব্লাড মালটা আছে। এটা কি আপনার ইন্ডিয়ান সিটি? না, এগুলো বিক্রি হয়ে গেছে একটা দাদার। আচ্ছা, একজন পছন্দ করে উনি অ্যাডভান্স করে গেছেন। দেখে রাখি লেখা হয়ে গেছে। এটা সাতকি বলে, সাতকি বলে, অনেকে সাতকি বলে। দার্জিলিং জায়ান্ট এটা 120 টাকা করে। 120 টাকা করে, যেহেতু একটু ছোট চারা আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেখানে সেই নার্সারিটি একটি বিখ্যাত নার্সারি, সাউথ 24 পরগনা অবস্থিত। নার্সারিটির নাম হচ্ছে মা বিশ্বহরী নার্সারি। এখানে কিভাবে আসতে হয় বা ওনারের ফোন নাম্বার, এগুলো আপনারা ভিডিওর মধ্যে সব পেয়ে যাবেন। আর যেটা বলার আজকে আমরা যেটা জানবো ওনার থেকে, মেনলি ফল গাছ সম্পর্কে, এবং এই গাছগুলোর নাম প্লাস ভ্যারাইটি প্লাস দাম এবং গুণমান, এবং কিভাবে কি করা যায়, এদেরকে ছাদ বাগানে করতে গেলে কোন ভ্যারাইটিগুলো ঠিক, আর বাণিজ্যিকভাবে করতে গেলে মাটিতে কোন ভ্যারাইটিগুলো ঠিক, এগুলো ওনার থেকে আজকে আমরা জেনে নেব। তো সময় নষ্ট না করে আমরা ওনার বাগানে যাই এবং শুরু করে দিই ভিডিওটা আপনাদের জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন, স্কিপ করবেন না ভিডিও, তাহলে হয়তো কোনো একটা গাছের দাম বা কোনো একটা গাছের এটা ছাদ বাগানে করা যায় কি যায় না, সেটা স্কিপ করে গেলে তো দেখতে পাবেন না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা শুরু করে দিই আমরা সময় নষ্ট না করে। তো আমরা ওনারকে পেয়ে গেছি আজকে, মা বিশ্বহরী নার্সারির যিনি ওনার, ওনাকে জিজ্ঞেস করে নেবো ওনার নাম, কিভাবে আসতে হয়, এগুলো আমরা ভিডিওর মধ্যে পরবর্তীকালে বলে দেবো। দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম রমেশ সর্দার। রমেশ সর্দার। আচ্ছা, আপনার বাগানে যে গাছগুলি আছে মূলত কিসের উপরে আজকে ভিডিও হবে? আচ্ছা, আম আর লেবুর মন। আম আর লেবু গাছের উপরে ভিডিও হবে। আপনার আম গাছের যত ভ্যারাইটি আছে আর লেবু গাছের যা ভ্যারাইটি আছে সেগুলো আপনি দেখাবেন, এবং তার গুণমান, দাম, সম্ভাব্য দাম, এবং রেডি গাছ থাকলে সেগুলোও দেখাবেন, এবং মাদার প্লান্ট আপনি দেখাচ্ছেন আজকে। আর যেটা বলার, একটুখানি যদি বলেন যে কিভাবে পরিচর্যা করে আপনি এই গাছগুলোকে রেখেছেন, কারণ 40 ডিগ্রি টেম্পারেচারও কিছুদিন আগে গেছিল গরমকালে, তো সেই সময় কিভাবে এগুলোকে বাঁচিয়ে রাখলেন, কি খাদ্য দেন, সেগুলো যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন তাহলে ওদের উপকার হয়। আর যেটা বলার, কোন ভ্যারাইটি গুলো ছাদে টবে হয়, ছাদ বাগানে টবে করা সম্ভব। শহরাঞ্চলে গাছ লাগানোর জায়গা এখন কমে গেছে, ফ্ল্যাট কালচার এসে গেছে, তো ছাদ বাগানে কোনগুলো টবে সম্ভব আর কোন ভ্যারাইটি গুলো বাণিজ্যিক ভাবে মাটিতে করতে হয়, সেটা যদি একটু বলে দেন তাহলে আমাদের বন্ধুদের সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। যেরকম আপনার পাশে কোনগুলো আগে দেখাবেন বলুন? আগে যেগুলো বিক্রিজাত গাছ সেগুলো দেখানো শুরু করা যাক। এখানে আসুন, চলুন বন্ধুরা, বাগানের একটা সাইডে উনি নিয়ে যাচ্ছেন যেখানে বিক্রিজাত গাছ আছে, সেগুলো আগে আপনাদের দেখিয়ে নিই, তারপরে আমরা চলে আসবো যেগুলো ওনার মাদার গাছ আছে, যেগুলো থেকে ওনারা কলম করে তৈরি করেন। আচ্ছা, এটা গোল্ডেন আছে। এটা কি গাছ? গোল্ডেন, ইন্ডিয়ান গোল্ডেন। ইন্ডিয়ান গোল্ডেন, মোসাম্বি? হ্যাঁ, মোসাম্বি। মোসাম্বি গাছ। আচ্ছা, এই গাছটা কত ইঞ্চি প্যাকেটে আছে? এটা আপনার আছে 6-7 ইঞ্চি গ্রো ব্যাগে আছে।
আচ্ছা, এটা যে সাইজ বা যা আছে, যা 3-4 ফুটের মতো লম্বা, এটাতে ফল আস্তে আস্তে মোটামুটি আপনার কেন মাদার গাছ আছে আপনি জানেন এগুলো কবে ফল? 1 বছর লাগবে। এটা 1 বছর লাগবে যদি ঠিক মতো ড্রাম পায় আর সার পায়, ট্রিটমেন্ট পায়, তাই তো? ওকে, তো এটার দাম কিরকম রেখেছেন দাদা? এটা 300 টাকা। 300 টাকা। আচ্ছা, তারপরে এটা আছে সাউথ আফ্রিকান কমলা। সাউথ আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা এখানে আমাদের এই ওয়েদারে এগুলো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আফ্রিকান এটা বিকাশদার কাছ থেকে আনা মা। আচ্ছা, এই কমলাগুলোর এখানে ট্যাগ দেখতে পাচ্ছি, ট্যাগে কিছু লেখা আছে, দেখে নিন, আপনাদের দেখাতে পাচ্ছি মনে হয় আফ্রিকান কমলা। তো দাম কিরকম রেখেছেন? এটা 300 টাকা। আমরা ট্যাগেও দেখতে পেলাম ওনার লেখাই আছে, এমন না যে আজকে উনি বলছেন, ও ট্যাগে লেখাই ছিল, দেখতে পেলাম। তো ঠিক আছে, তো আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। এবং এই গাছগুলো কি ড্রপ ভ্যারাইটি? এগুলো আমাদের ছাদ বাগানে গ্রামে সম্ভব? উপযুক্ত। আর একটুখানি বলবেন কোনগুলো বাণিজ্যিক ভাবে, কারণ ছাদ বাগানের ড্রামে বসিয়ে ও তো হবে না, ওগুলো তো বিশাল বড় বড় গাছ, সেই জন্য আপনি ওটা একটুখানি যদি মাঝে মাঝে বলে দেন। আচ্ছা, এবার আমরা যে ভ্যারাইটিটা দেখাতে যাচ্ছি, দেখুন সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, আমি মনে হয় দেখাতে পাচ্ছি। একটু বাদেই আমরা এগুলোতে আসবো, ওনাকে জিজ্ঞেস করবো। এটা কাটার ভ্যালেন্সিয়া। কাটার ভ্যালেন্সিয়া, দেখে নিন। আচ্ছা, এই যে গাছটা, এটার কিছু বিশেষত্ব? লেবু গাছ তো আমরা পরপর দেখে চলেছি, এটার বিশেষত্ব কিছু আছে অন্যগুলোর থেকে? যেসব বিভিন্ন লেবুর বিভিন্ন স্বাদ, বিভিন্ন লেবুর বিভিন্ন স্বাদ বা আকার আকৃতি প্রায় একই বলা যেতে পারে। রঙের ব্যাপার কিছুটা থাকতে পারে। আচ্ছা, রঙের ব্যাপার আর টেস্টের ব্যাপার। বিভিন্ন লেবু যদি 50টা ভ্যারাইটি হয়, 50টা আলাদা টেস্ট হবে। আচ্ছা, ঠিক। এটা কিরকম দাম রেখেছেন? এটা 250 টাকা। 250 টাকা। এবার যে গাছটা দেখাচ্ছি আমরা, নাটাল। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দাম কিরকম রেখেছেন? নাটাল 250। আচ্ছা, এটা কি গ্রাফটিং এর গাছ? গ্রাফটিং মিলে গিয়েছে, এই জায়গাটায় গ্রাফটিং ছিল, তাই তো? কিন্তু গ্রাফটিং আজ আর দেখা যাচ্ছে না, প্রায় মিলে এসছে, একটু স্লাইট মোটা সরু ব্যাপারটা আছে। ওটা সময়ের সঙ্গে হয়তো বোঝা যাবে না, দেখলে চোখ খারাপ। গ্রাফটিং এর প্লাস্টিক তো খুলে দিয়েছেন। হ্যাঁ, একদম কাঁচা গ্রাফটিং থাকলে তখন প্লাস্টিক থেকে যায়, কিন্তু এখন তো আপনি ওগুলো খুলে দিয়েছেন, মানে ওগুলো নিশ্চয়ই বয়স্ক হয়েছে বলেই খোলা হয়েছে। আচ্ছা, এবার যে গাছটা দেখছি, এটা তো বেশ বড় সড়ো। এটা ইন্ডিয়ান সিকি মোসাম্বি। আচ্ছা, এই গাছটার দাম কিরকম রেখেছে? এটা 250 টাকা। 250 টাকা। এই গাছগুলো যেরকম বাণিজ্যিক, হ্যাঁ, এটা বাণিজ্যিক ভাবে, তাই তো? এটা মাটিতে পুঁততে পারে। মাটিতে আমার গাছ আছে, এর ফলের সাইজ কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ঠিক, আমরা দেখবো। উনি যেটা বলছেন, দাম কিরকম রেখেছে? 250। আচ্ছা, তো এটা ছাদ বাগানে হবে না, বা সরি, ছাদ বাগানে উপযুক্ত, মাটিতেও বাণিজ্যিক ভাবে উপযুক্ত। আচ্ছা, মাটিতেও উপযুক্ত। দামেও ফল আছে, দেখাতে পারেন। ইন্ডিয়ান সিকি। চলুন, ওনার এই গাছ ড্রামে করা আছে। আচ্ছা, এটা কি আপনার মাদার গাছ? না, মাদার গাছ না, এটা আমি বিক্রির জন্য, বা আমি রেখেছি এমনি। আচ্ছা, যদি এটা কোনো দর্শক বন্ধুর পছন্দ হয় আর আপনার সঙ্গে যোগাযোগ করে, কিরকম দাম আছে এটা? এটা 800 টাকা দাম আছে। 800 টাকা, ড্রাম সমেত নিশ্চয়ই? আচ্ছা, তো বন্ধুরা দেখুন, এই গাছটা তৈরি করতে ওনার নিশ্চয়ই পরিশ্রম কতটা গেছে আপনারাও বুঝতে পারেন। আপাতত আমার চোখে যতটুকু দেখতে পাচ্ছি, তাতে অন্তত 7-8টা লেবু আমি দেখাতে পাচ্ছি, 10 পিস আছে। তো এইভাবে লেবু হয়ে আছে। এটা ড্রাম কাটার মধ্যে তৈরি করেছেন উনি। 800 টাকায় উনি এটা বিক্রি করবেন বলছেন। তো আপনারা ওনার সঙ্গে কথা বলুন, দেওয়া থাকবে। এরকম ড্রাম সেটিং গাছ আছে, এরকম ড্রাম সেটিং গাছ আরো আছে। এই গাছগুলো নিয়ে ছাদ বাগানে যদি এখন কেউ বসিয়ে দেয়, তার আর কত বছর চিন্তা করতে হবে না? রেগুলার ফল হতে থাকবে, মোটামুটি 1-2 বছর চিন্তা করতে হবে না। তারপর এবার আস্তে আস্তে ড্রাম চেঞ্জ করা বা ইত্যাদি ইত্যাদি, তাই তো? চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো আচ্ছা, এই কালো ড্রামগুলো, কালো গামলা যেগুলো আমাদেরকে বলা হয়, কালো গামলাগুলো পদ্ম যারা করে তারা খুব এই গামলা পছন্দ করে। তো এই পদ্মের এই যে কালো গামলা, এই গামলাগুলোতে আপনি ওদিকে দেখাবেন নিশ্চয়ই। আরো কাজ করেছেন, এখানে এক পিস আছে। এটা কি গাছ? এটা ইন্ডিয়ান গোল্ডেন। ইন্ডিয়ান গোল্ডেন। এগুলো কি বিক্রির জন্য? না, এটা বিক্রির জন্য না। বিক্রির জন্য না, এটা ওনার মাদার গাছ। চলুন এগিয়ে যাই আমরা। আচ্ছা, এখানে কিছু বিক্রির জন্য গাছ আছে, ছোট ছোট গাছ আছে, দেখা যাক এই গাছগুলো কিরকম। এটা অ্যাফ্রিনো দেখাতে পাচ্ছি আপনাদেরকে ট্যাগটা, অ্যাফ্রিনো। তো এই গাছটা ছোটর মধ্যে অন্তত মাথার দিকে কিছু ডালপালা আছে,
তো পিপি প্যাকেটে আছে, কিরকম দাম রেখেছেন এটা? 300। 300। আর এটা ছাদ বাগানের জন্য এটা প্রযোজ্য তো, মানে উপযুক্ত? উপযুক্ত ড্রপ ভ্যারাইটি যাকে বলা যায়। এটা হচ্ছে ফ্রিমন্ট, দেখতে পাচ্ছেন ফ্রিমন্ট ম্যান্ডারিন। দাম কিরকম এগুলো? এটা 300। 300। এটা ডেইজি আছে, ডেইজি কমলা। হ্যাঁ এটা 300। 300। এগুলো সবই গ্রাফটিং এর গাছ। চলুন এগিয়ে যাওয়া যাক। বর্ষার সময় দেখুন কিভাবে ড্রামের মধ্যে এই গাছগুলো কি বিক্রির জন্য রেখেছেন? হ্যাঁ, ড্রামের মধ্যে উনি রেডি করে রেখেছেন। আপনারা আসলে ট্যাগ মারা আছে, আপনারা আসলে সমস্ত গাছের ট্যাগ রয়েছে, দেখতে পারেন। যতদূর দূর থেকে দেখাতে পাচ্ছি, বর্ষার সময় বাগানের সব বাগানেরই অবস্থা একই রকম, কাদা কর্দমাক্ত। ওর মধ্যে যতটা ঢুকে আমরা ভিডিও করতে পারছি আপনাদের জন্য দেখাচ্ছি। লাইন দিয়ে দেখুন সারিবদ্ধভাবে ড্রাম দিয়ে কিভাবে রেডি করা আছে। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, আপনাদেরকে ড্রামে করে নিয়ে গেলে এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা থেকে মুক্তি। ওই নিয়ে গেলে কবে ফল হবে এসব না, এখনই ফুল ফল। এতে কিছু কিছু গাছে কুড়ি আছে, কিছু কিছু গাছে গুটি লেগেছে, কিছু কিছু গাছে সম্ভাব্য আসার সময় হচ্ছে। তো ওনার থেকে আমরা এগুলো জানবো। এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, এখানে যে ড্রাম কাটার মধ্যে গাছগুলো আছে, এটা আছে থাই, এটা কমলা, থাই কমলা। এইখানে ট্যাগ আছে দেখতে পাচ্ছি, থাই 2 কমলা। এই গাছটা যেভাবে আছে, এটার এর আগে কি ফল হয়েছে? না, এবছর ফল আসার সম্ভাবনা, এবছর ফল আসার সম্ভাবনা আছে। আমার হাইট থেকে অনেকটা বড়। আচ্ছা, প্রায় অন্তত আপনি তো 5.5 ফুট হবেন। হ্যাঁ, 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি। আপনাকে ছাড়িয়ে একটা ডাল দুটো ডাল উঠে গেছে উপর দিকে। তো এই গাছগুলো এই যে ড্রামে রেডি করেছেন, কিছু নীল ড্রামে করেছেন দেখছি, আর কিছু আমাদের এই পদ্মের গামলা, যেটা কালো গামলা, এতে করেছেন। কিরকম দাম রেখেছেন এগুলো? এইগুলো 1,500 টাকা করে দিচ্ছি, আর বাকিগুলো ছোটগুলো ওগুলো 1000। ছোট বলতে নীল ড্রাম? হ্যাঁ, নীল ড্রাম 1000 দেখে নিন। আর কালো ড্রাম যেভাবে পরপর কালো গামলা রাখা আছে, এগুলো 1,500। হ্যাঁ, 1,500 বলেন। আচ্ছা, এই যে গাছগুলো, এই গাছটা যেটা, এগুলো আপনাদেরকে তুলে দেখানো সম্ভব না। মাটি, হ্যাঁ, এগুলো এবছরই ফল হবে। এগুলো এবছর ফল হবে, পুরো ঝোপালো একদম। এটা কি বললেন? পাঞ্জাব মালটা? পাঞ্জাব মালটা, সব ট্যাগ লাগানো। আচ্ছা, তো এইখানে যে কটা লাইনে আছে সব কটাই কি একই জিনিস নাকি না আলাদা ভ্যারাইটি? পাঞ্জাব মালটা আছে, বিভিন্ন কমলার ভ্যারাইটি আছে। আচ্ছা, তো এই কালো গামলার মধ্যেও ভ্যারাইটি আছে? হ্যাঁ, কালো গামলাতেও ভ্যারাইটি আছে। পাঞ্জাব মালটা আমরা একটা দেখালাম। মোটামুটি আমরা পরপর গাছগুলোকে আপনাদের দেখাতে থাকছি, আস্তে আস্তে করে দেখতে থাকুন এই গাছগুলো। আচ্ছা, একবারেই আমরা বলে দিলাম যে এই গামলার যে গাছ, আপনারা আসুন, এসে ঝোপালো গাছ দেখে কিনে নিয়ে যান। এই গামলার মধ্যে যা আছে ভ্যারাইটি, তার মধ্যেও কি দামের ভ্যারাইটি আছে না 1,500? ওই 1,500, যেগুলো ছোট হবে সেগুলোর দাম কম হবে। একটু ছোট হলে আপনি সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো আছে, এগুলো এই দামের মধ্যে। এগুলো যেমন থাই অরেঞ্জ আছে, দেখুন এটা থাই অরেঞ্জ। পাকিস্তানি মালটা আছে, পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা আছে। এগুলো এই ড্রামে করা আছে। এগুলোর মধ্যে ওই 800 টাকা যেটা বলেছেন ওটা একটা থাকছেই, আর সঙ্গে যদি একটু ছোট হয় তখন অ্যাডজাস্ট করে নেবেন, একটু কম সম করে নেবেন। আচ্ছা, এর মধ্যে সবই কি গ্রাফটিং? সবই গ্রাফটিং। নিউ সেলার আছে, কাটল গোল্ড আছে, নিউ সেলার আছে। এটা নিউ সেলার। এর মধ্যে আছে কাটল গোল্ড আছে, ফুলে আছে। আচ্ছা, পাকিস্তানি কমলা আছে, পাকিস্তানি মালটা আছে। এই বলছিলাম দামের গাছ 800 টাকা। ইন্ডিয়ান সিকি মৌসাম্বি, তাই তো? ড্রামে করা আছে, 800 টাকা করে উনি দাম রেখেছেন। দেখতে পারেন প্রত্যেকটা গাছের ডালে লেবু হয়ে রয়েছে। এই সমস্ত গাছ নিয়ে গেলে আর কোনো চিন্তা করতে হবে না, এগুলো নিয়ে ছাদ বাগানে শুধু বসিয়ে দিলেই হবে। বছর 2 বছর অন্তত কোনো চিন্তা নেই। তারপর আস্তে আস্তে একটুখানি মিডিয়া বা উপর থেকে মিডিয়া চেঞ্জ করতে পারেন, বা পুরো ড্রামই চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি। কুল গাছটা ওটা ইন্ডিয়ান। ওটা কি বিক্রির জন্য না মাদার প্লান্ট? এটা এমনি আমার মাদার প্লান্ট করেছেন, বেশ। এটা আমার মাদার প্লান্ট আছে, সাউথ আফ্রিকান ইয়েলো। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। আচ্ছা, 8টা ফল আছে, 8খানা ফল হয়েছে ওনার মাদার গাছ। এর থেকে আপনি আস্তে আস্তে গাছ তৈরি করবেন, তাই তো? আচ্ছা,
দেখতে থাকুন। এটা লিচু গাছ মনে হয় না? হ্যাঁ, ওটা চায়না থ্রি লিচু আছে। চায়না থ্রি লিচু আছে। এগিয়ে আসুন, বাগানের ভেতরের দিকে আপনাদের নিয়ে যাই। এই ইন্ডিয়ান সিকি। আচ্ছা, আমরা আগে লেবুর ভ্যারাইটি গুলো শেষ করে নিই, তারপরে আমরা চলে যাব। ইন্ডিয়ান সিকি বলছিলাম, যেটা বাণিজ্যিক ভাবে মাটিতে হয়। কত বড় সাইজটা দেখা তোলো, অনেক বড় সাইজ। একটা 400 ওজন হয়ে যাবে, 350 400। এখনো বাড়বে। ওই ডালটা তো ভেঙে পড়ে যাওয়ার অবস্থা, তাই ঠেকো দিয়ে রেখেছেন, তাই তো? এটা মাটিতে বসানো। আচ্ছা, এটা মাটিতে বসানো আপনার মাদার গাছ। দেখুন, প্রত্যেক নার্সারি আজকাল একটা জিনিস করছেন, সেটা হচ্ছে মাদার গাছ। এখানে আরেকটা মাদার গাছ রয়েছে। এই মাদার গাছটা কি? ওটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। দেখুন এটাতে কত বড় হয়েছে এবং কত ফল হয়েছে। তো প্রত্যেকটা নার্সারি ম্যান এখন যেটা শুরু করেছেন সেটা হচ্ছে মাদার গাছ। তাতে ওনাদের কথা রাখতে সুবিধা হয় বলেই ওনারা এটা শুরু করেছেন। না হলে আগে তো কিনে এনে বিক্রি করার একটা ব্যাপার ছিল, এখন সবাই কিন্তু মাদার গাছ রাখছেন, যাতে আপনাদের সঙ্গে কথা যাতে মিল হয়। যে সরি, খুব কাদা, সেই জন্য ভিডিও মাঝে মাঝে শেক করে যাচ্ছে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। আচ্ছা, আমরা এখন চলে এসেছি যে গাছটায়, এটা ছাতকি কমলা। ছাতকি কমলা। অনেকগুলো গাছে ফল হয়ে আছে। দেখুন এই সাইজটা কি এর থেকে আর বড় হবে? হ্যাঁ, এর থেকে বড় হবে। এর থেকে বড় হবে। কিছু কিছুতে হলুদ কালারও আসছে এখনই, তাই না? আচ্ছা, তো এই গাছটা কি বিক্রির জন্য? তো বললাম না, বিক্রির জন্য না, এটা মাদার গাছ। আচ্ছা, এইটা মাদার গাছ। আচ্ছা, এই সাইডটা আমাদের মাদার গাছ আছে। কি আমরা যেটা দেখিয়েছিলাম আরেকটা অন্য রো, সেটাতে গাছগুলো বিক্রি ছিল, আমরা বলেছি এটা ভুটানি কমলা। এগুলো অনেক বড় বড় হবে। এটা ভুটানি কমলা, এটা অনেকটা বড় হবে। এখানে ট্যাগটাও মনে হয় এখনো না, ট্যাগটা দেখাতে পারলাম না, মুছে গেছে বৃষ্টিতে। দেখুন, মাদার প্লান্টও কিন্তু সবসময় যে মাটিতে করতে হবে তা না। উনি যে গামলায় করেছেন, এই গামলাগুলো আমরা জানি কালো গামলা, এগুলো অনেক টেকসই গামলা, রোদ্রে কিছু খুব একটা হয় না। তো উনি অনেক কটা মাদার প্লান্ট কিন্তু এতেও করে রেখেছেন। এটা ইন্ডিয়ান গোল্ডেন মালটা, ট্যাগ রয়েছে গাছে। এই গাছটার দাম কিরকম রেখেছেন? এটা বিক্রির জন্য। এটা আমি নিজে, আচ্ছা, নিজের মাদার প্লান্ট। ছোট গাছে ফল, কত ছোট গাছে ফল আসতে পারে সেটা দেখার জন্য নিজের করেছেন উনি, শখের। তো এগিয়ে চলা যাক। এখানে একটা চালি টবের মধ্যে আছে দেখছি, এটাও আপনার? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম। এগুলো বিক্রির জন্য। এইটা বিক্রির জন্য রেখেছেন? কিরকম দাম আছে এটা? 300 টাকা। 300 টাকা। এই গাছটা মোসাম্বি লেবু তো? মোসাম্বি লেবু। 300 টাকা চালি টবের মধ্যে বসানো আছে, দেখুন। আচ্ছা, এইটা কি ভ্যারিকেটেড কিছু? এটা ভ্যারিকেটেড, মাল্টি গ্রাফটিং আছে, ভ্যারিকেটেড আছে এখানটাই। এটা একটু কালারটা সাদা সাদা মতো, তাই না? হ্যাঁ, আর অন্যগুলো ডিপ সবুজ ছিল। আচ্ছা, এই গাছটা আপনার নিজের মাদার প্ল্যান্ট? এটা মাল্টি গ্রাফটিং আছে, একটাতে দু রকম আছে, একটাতে 2-3 রকমের ফল হয়। বাহ। ফুল গাছে সচরাচর আমরা মাল্টি গ্রাফটিং শুনতাম, এখন দেখছি ফল গাছেও মাল্টি গ্রাফটিং করা যায়। তো এগিয়ে চলুন। এটা থাইটু কমলা আছে। আচ্ছা, প্রায় 4 ফুট চারা হবে, 4 ফুট আপ হবে। আচ্ছা, এটা আপনার ওই 180 করে আছে। 180 টাকা করে দাম। হ্যাঁ। আচ্ছা, এটা পাকিস্তানি কমলা আছে। পাকিস্তানি কমলা, দেখুন গাছটা 180 করে। এটা 180 করে দাম পাকিস্তানি কমলা। আমরা ওদিকে তো এইসব রেডি গাছ দেখেছিলাম, তাই তো? রেডি গাছ তারই ছোট চারা যাদের দরকার, দাম দিয়ে কিনতে পারেন, তাদের জন্য ছোট, তাদের জন্য ছোট চারার ব্যবস্থা উনি রেখেছেন। আচ্ছা, এটা আমাদের কিন্নু আছে। আরেকবার বলুন। কিন্নু? কিন্নু কমলা। আচ্ছা, এগুলো কিন্নু কমলা আছে। একটা যদি একটু তুলে দেখান, হ্যাঁ, না হলে দর্শকরা বুঝতেই পারে না যেটার হাইট কত, সবুজ মনে হয় যেন। আচ্ছা, এটা কিন্নু আছে। কিন্নু কমলা, এগুলো দাম কিরকম রেখেছেন? এইগুলো ওই 180 টাকা করে। 180 টাকা করে। এগুলো মোটামুটি পোতার পরে কিরকম সময় লাগবে? বছর? 1 বছর। 1 বছর লাগবে। 1 বছর লাগবে ফুল আসতে। তারপরে এবারে কটা গুটি আটকাবে বা কটা হবে সেগুলো তো ট্রিটমেন্ট এগুলোর উপরেও নির্ভর করে। এটা পাঞ্জাব মালটা আছে। পাঞ্জাব মালটা আমরা ওদিকে এরও দেখেছি, মাদার বলুন বা বিক্রির জন্য বড় রেডি গাছ দেখেছি, তারই ছোট। কিরকম দাম এটার? এটা 180। 180। ঝোপালো আছে এটা কিন্তু। আচ্ছা, এখানে এটা কি পাতা ভেরিকেটেড নাকি? না, ভেরিকেটেড, একটু প্রবলেম হয়েছে সেই জন্য। এটা ভিয়েতনাম আছে। দেখুন, ভিয়েতনাম মালটা দেখাতে পাচ্ছি, হাতে দেখাচ্ছেন। 60 টাকা আছে। 60 টাকা। ভিয়েতনাম মালটার দাম এরকম কম কেন? এটা খেতে অতটা আমার মতে ভালো না, ওই জন্যই এটার দাম। গাল চিরচির করে, আর টেস্টটা মানে কোনো টেস্ট নেই, যা মিষ্টি এটা, কিন্তু আমার টেস্ট লাগেনি। আর সেই কারণে কি আপনার টেস্ট লাগেনি বলে তার দাম কমেননি? আমার জন্য কমে বা এইভাবেই চলছে বাজার? না, এটা সবার কাছে কারো প্রিয় হতে পারে, কিন্তু এটা আমার কাছে প্রিয় লাগেনি। আমার এবার অনেক মানুষের কাছে হয়তো প্রিয় লাগেনি, যার জন্য দামটা একটু লো আছে। ঠিক আছে, এগিয়ে চলি আমরা। এইখানে আরেকটা কি দেখা যাচ্ছে?
এটা হচ্ছে ডেকোপন কমলা। ডেকোপন কমলা, ডেকোপন 150 টাকা করে। ডেকোপন 150 টাকা করে। এদিকটায় দেখুন ডেকোপন অনেক আছে, চারা দেখাতে পাচ্ছি অনেক আছে, নিচে পিপি প্যাকেটে আছে দেখাতে পাচ্ছি, দেখতে থাকুন। আচ্ছা, এবার এটা ভুটানি আছে, ভুটানি কমলা। হ্যাঁ, ওই যেটা ফল দেখালাম ভুটানি। আচ্ছা, ভুটানি কমলা আছে, এটা 150 টাকা করে। 150 টাকা করে। আচ্ছা, এগুলো ট্রিটমেন্ট কি আছে? এই যে মাদার বলুন বা বিক্রির জন্য যে ড্রামে বসিয়ে আপনি আজকে ফল নিয়ে এসেছেন, লোক বন্ধুরা আসলে ওই ফল সমেত গাছ কিনতে পাবে, তার জন্য ট্রিটমেন্ট কি আছে একটু যদি বলেন। ট্রিটমেন্ট আছে, সময় সময় খাবার দিতে হবে একে। সেইটাই আর কি, কি খাবারটা কি আপনি কি ইউজ করেন? আমি জৈব সার। জৈব সার আপনার দেখলাম বাড়িতে খাটাল আছে, অর্থাৎ গরু আছে নিজস্ব, বা পুরনো গোবর চলবে? পুরনো আমি পোল্ট্রি সারটা বেশি ইউজ করি। আচ্ছা, পোল্ট্রি সারও আপনার কাছে অ্যাভেলেবেল? মানে আপনার নিজের পোল্ট্রি আছে, তাই জন্য সেখান থেকে ওই ছিল, এখন আপাতত নেই, সেটা তুলে নার্সারি করেছি। যে সারটা আছে সেটা আছে আমার কাছে, এখনো চলছে। হ্যাঁ, ওটা দিয়ে আমি আমি সারটা বলতে ওটা তো কাঠের গুঁড়োর উপরে লিটার বলে, কাঠের গুঁড়োর উপরে ওরা পায়খানা করে, আর সেইটাই পরবর্তীকালে আপনারা নিয়ে গাছের গোড়ায় সার হিসেবে ইউজ করেন। আচ্ছা, ওই সারটা কি বেশ কিছু মাস 2 বছরে পুরানো হতে হবে? 2 বছর পুরনো হতে হবে, না হলে ওর যা টেম্পার হতে মারা যাবে, গাছ মারা যাবে। 2 বছরে পুরানো হতে হবে, এবং ওই লিটারের উপরে দেখতে হবে যে গাছ জন্মেছে কি, আগাছা জন্মেছে কি। আচ্ছা, তাতে বোঝা যাবে যে টেম্পার কিরকম আছে ওই গাছটা। আগাছা যদি জন্মায় তাহলে এই গাছের জন্য কমফোর্টেবল। তখন ওই জৈব সারের সাথে কিছু খোল, একটু হাড় গুঁড়ো, একটু নিম খোল মাখিয়ে ওটা গাছে দিলে দারুণ গাছের। আচ্ছা, ওটা গাছে দিলে বলতে এই যে টবের মধ্যে মানে ড্রাম কাটাতে করেছেন ওর চারদিকে দিতে হবে না মাটির সঙ্গে মিশিয়েই মিডিয়াটা? চারিদিকে সার দিয়ে কখনো গাছ বসাই না আমি, আমার মতে বলছি, আমি বসাই না। প্রথম যেটা মিডিয়া বানান তাতে কোনো সার থাকে না, এমনি গার্ডেন নরমাল মাটিতে গার্ডেন সয়েল। ভার্মি ইউজ করেন কি আবার? ভার্মি ইউজ করেন। ওই প্রথম তাহলে ভার্মি আর গার্ডেন সয়েল, তারপর যেটা বললেন এই সার দেওয়ার ব্যাপার। আচ্ছা, ভার্মি খুব কম ইউজ করি, একবারই ইউজ করেছিলাম আমি। আমার যেহেতু জৈব সার আছে, প্রায় দেখলাম একই, ওই জন্য আমি আর বাইরে থেকে ভার্মি কিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2, হ্যাঁ। আচ্ছা, এটা 150 টাকা করে। একটু এদিকটা তাকান, দেখুন দুখানা গাছ উনি তুলে ধরেছেন 150 টাকা করে ইয়েলো মালটা। ঠিক আছে, ভিতরে দেখতে পাচ্ছি মিশরীয় মালটা দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা দেখুন। এখানে যে কোনো একটা গাছ তুলুন, এগুলো সবই তো মিশরীয় মালটা, ওখানে যেহেতু ইয়েটা রয়েছে। এটা মিশরীয় মালটা, এটাও 150 টাকা করে। 150 টাকা করে। গাছগুলো দেখুন মোটামুটি বেশ অন্তত 4 ফুট লম্বা, এবং ডালপালা যা আছে না, এটা 3 ফুট, 2.5-3 ফুট হয়ে যাবে। 2.5-3 ফুট হয়ে যাবে। আর সঙ্গে ঝোপালো আছে। আপনার এই হাতের গাছটা তো ভালোই ঝোপালো ভিতরে আছে, যে আসবে সে তো বেচেই নেবে, সে তো আর একটা শীষ ঝোপালো আছে। আমার সামনে এটা ছিল, আমি এটা তুলেছি। ওকে ওকে, ঠিক। এটা পাকিস্তানি কমলা আছে, একটু বড় সাইজ, একটু মিডিয়াম সাইজ। দেখুন পাকিস্তানি কমলা, এটা আপনার 300 টাকা করে পড়বে। 300 টাকা করে। আচ্ছা, এটা নিয়ে গিয়ে যে বন্ধুরা নেবে, তারা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পিপি প্যাকেট চেঞ্জ করে বড় মিডিয়া বা কি ড্রাম কাটা বা ইত্যাদিতে বসানো যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। প্রথম নিয়ে গিয়ে কত ইঞ্চি টবে দেবে? প্রথম নিয়ে 10-12 ইঞ্চি। কারণ প্রথমেই বেশি বড় টব দেওয়া উচিত না, যেহেতু ছাদ বাগানে করলে আস্তে আস্তে বাড়ানোই উচিত। আস্তে আস্তে বাড়ানো উচিত, বা বড় ড্রাম যদি হয়ও তাতে মাটি কম দিই, তাতে মাটি কম দিয়ে বসানো, আস্তে আস্তে মাটি বাড়ায়, গাছ বাড়ার সাথে। এটা হতে পারে, এটা হতে পারে। কারণ ড্রাম তো আর বারবার কেনা সম্ভব না, না, পুরো গোড়া থেকে তোলাও সম্ভব না, সেই জন্য মাটি কম দিক, বড় ড্রাম দিক, আস্তে আস্তে মাটি গাছের সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিক। ওকে। আর এটা ইন্ডিয়ান মৌসাম্বি লেখা আছে মনে? হ্যাঁ, ইন্ডিয়ান মৌসাম্বি, এটা ছোট চারা আছে। আচ্ছা, এগুলো আমাদের কি ছাদ বাগানের জন্য উপযুক্ত না? হ্যাঁ, যেটা দেখালাম বাণিজ্যিক, যেটা আমি ওই বাগানে দেখালাম ফুল ফল সমেত। আচ্ছা, এইগুলো আছে, এগুলো 120 টাকা করে। 120 টাকা করে ইন্ডিয়ান মৌসাম্বি, এগুলো 120 টাকা করে আছে। আর এই ছোট গুলো আছে ওই 80 টাকা করে। এই ছোট গাছগুলো 80 টাকা করে, দেখে নিন। ইন্ডিয়ান মৌসাম্বি আছে এগুলো। এটা থাই টু কমলা আছে, দেখুন থাই টু কমলা, এটা 300 টাকা। ঝোপালো গাছ আছে, 300 টাকা বলছেন উনি। মোটামুটি যে গাছটা তুললেন এই গাছটা তো যা বড় তাতে আর তো মনে হয় বেশি দেরি নেই। কিছু গাছে ফল এসেছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, যেগুলো ফল এসেছিল দর্শক বন্ধুরা যারা এসেছিল তারা, এগুলো পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা একটু বড় চারা। আচ্ছা, এটা 300 টাকা করে আছে। 300 টাকা করে রেখেছেন। এই একটা আছে অনেক বড়,
অনেক বড়। এটা পাঞ্জাব মালটা দেখাতে পাচ্ছি, পাঞ্জাব মোসাম্বি আছে, ইন্ডিয়ান গোল্ডেন আছে মোসাম্বি। ইন্ডিয়ান গোল্ডেন এগুলো রেখেছি 220 টাকা করে। ওকে, এদিকে আপনার পেছনে কিছু গাছ আছে দেখছি। এটা বাড়িওয়ান মালটা আছে, বাড়িওয়ান মালটা, এগুলো 50 টাকা করে। এগুলো 50 টাকা করে। হ্যাঁ, সাইজ তো বড়ই আছে তাই না? গাছের সাইজ বড় আছে, বড় আছে। একটা ভ্যারাইটি দামের তফাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুটা। তো উনি বললেন টেস্টের উপরেও দাম কম বেশি আছে, সব সময় গাছের বড় বা এই জাতীয় না, টেস্টের উপরেও দাম কমে বাড়ে। তো বন্ধুরা আবার একটা ভ্যারাইটি আমরা দেখাচ্ছি এবং আরেকটা বাগানে চলে এসেছি। ওনারই ছোট ছোট করে অনেকগুলো বাগান আছে, তো এখানে দেখাতে পাচ্ছি নেপালি কমলা। তো এবার এই একটা গাছ উনি তুলে ধরেছেন আপনাদের জন্য। এই গাছটা নেপালি কমলা গাছ, আমরা দেখালাম ওখানে, উনি পোস্টার মতো করে রেখেছেন আপনাদের সুবিধার্থে, প্লাস ওনার নিজেরও চেনার সুবিধার্থে। কিরকম দাম রেখেছেন? 450 450 টাকা। আচ্ছা, টেস্ট মনে হয় এটার একটু বেশি বলেই কি এরকম দাম একটু মনে হচ্ছে বেশি লাগে? হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, এটা ভালো। এটা ব্লাড মালটা আছে। আচ্ছা, এটা ব্লাড মালটা, তার মানে লালের কিছু ব্যাপার ভিতরটা? ভিতরটা পুরো লাল, ভিতরটা ওই বাতাবি লেবুর মতো। হ্যাঁ। আচ্ছা, এটা পাকিস্তানি মালটা। আচ্ছা, বড় গাছ আছে, এগুলো সব 450 করে। এখানে যে এই লাইনে যা গাছ আছে সব 450। এই গাছটা তো মনে হচ্ছে আপনার কাছে অনেকদিন আছে এবং পুরনো হয়েছে নাকি? হ্যাঁ, অনেক পুরনো। গুড়িটা দেখাতে পাচ্ছি, গুড়িটা কিন্তু বেশ একটু মোটা হয়েছে। গাছ কেনার সময় গুড়ি দেখবেন, গুড়িটা দেখে নেবেন, তাতে একটু গুড়ি মোটা হলে গাছ পুরনো হয়েছে এটা বোঝা যাবে। থাই মালটা আছে, বড় গাছ, ঝোপালো গাছ, থাই টু মালটা। উনি 5 ফুট 8 ইঞ্চি বললেন, তো ওনার মাথা বরাবর এসে গেছে গাছটা, নিচ থেকে দেখাচ্ছি। ঝোপালো গাছ, ঝোপালো গাছ আছে, এগুলো 450 করে। 450। এটা পাকিস্তানি মালটা আছে, পাকিস্তানি মালটা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের হাইট, গাছের গ্রোথ। কিরকম দাম? এগুলো 450 করে। 450 করে। পাকিস্তানি কমলা ট্যাগ রয়েছে এখানে। এখানে সুইট ম্যান্ডারিন আছে। সুইট ম্যান্ডারিন, আচ্ছা, এগুলো 450 করে। 450 করে। এগুলো ছোট গ্রো ব্যাগে ছিল, ওই জন্য একটু গ্রোথ কম আছে। হ্যাঁ, ব্যাগ পাল্টেছেন। আচ্ছা, আর আমরা মোটামুটি নার্সারি ভিজিট করে দেখেছি ব্যাগ পাল্টালে, গ্রো ব্যাগ বড় হলেও গ্রো ব্যাগের উপরেও দাম কিছুটা ভ্যারি করে যায়। আচ্ছা, এখানে এই যে গাছটাতে ফল হয়ে রয়েছে, এটা কি আপনার? ইন্ডিয়ান সিকি না, এগুলো বিক্রি হয়ে গেছে একটা দাদার। আচ্ছা, একজন পছন্দ করে উনি অ্যাডভান্স করে গেছেন, দেখে রাখুন। ড্রাম কাটার মধ্যে বসানো আছে। দাম কিরকম এটার? এই 800 করে। আমরা ওই বাগানেও ওনাকে দেখালাম, আপনাদের জন্য রেডি করা আছে গাছ, 800 টাকা। তারপরেও উনি বলেছেন একটা কথা, যদি একটু ছোট হয় গাছ ওখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছু কমিয়ে দেবেন। এটা ছাতকি আছে, ওনার ব্যানারটা আমরা এই বাগানে পেয়ে গেছি, দেখে নিন। হ্যাঁ, এটা ছাতকি কমলা। ছাতকি, যদিও বানানটা সাতকি লেখা হয়ে গেছে। এটা ছাতকি বলে, সাতকি বলে, অনেকে সাতকি বলে, উনি বলছেন সাতকি বলে, সাতকি। হ্যাঁ, আর উচ্চারণ আমরা বাংলায় এটা ছাতকি বলে। হ্যাঁ। আচ্ছা, ওদিকে আরেকটা জিনিস দেখলাম, সি কিছু আছে, ওই যে একটা লেখা আছে, ওটা নিউ সেলার আছে। আচ্ছা, ও নিউ সেলার। আমরা ওই বাগানেও দেখিয়েছি নিউ সেলার। হ্যাঁ, এই নিউ সেলার কাটল গোট আর ফুলে আছে, এটা 250 করে। 250। আর এই ভুড্ডা যেটা সাতকি কমলা, এটা 150 টাকা। 150 টাকা। আর এখানে আছে দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট মানে ওর সাইজ বড় হয় বলেই কি? হ্যাঁ, দার্জিলিং জায়ান্ট। এটা 120 টাকা করে। 120 টাকা করে, যেহেতু একটু ছোট চারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন উনি কি দেখায় আমরা দেখতে থাকি। কিছু এনআরসিসি কমলা আছে। এনআরসিসি? হ্যাঁ, এনআরসিসি। এটার বিশেষত্ব কিছু আছে? এটা এনআরসিসি কমলা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। কিরকম দাম রেখেছেন এগুলো? এগুলো 300 করে। 300 করে। তো চলুন আমরা এই বাগান থেকে আস্তে আস্তে বেরোই, কেননা এই বাগানে আর কিছু আপনাদের লেবুর গাছের ভ্যারাইটি আর দেখানোর মতো নেই বলেই আমাদের ধারণা। দেখা যাক উনি কি বলেন। আচ্ছা, এইখানে একটা গাছ দেখছি, এটা ভিয়েতনাম। সুন্দর টবে বানিয়েছেন, এটা বিক্রির জন্য তো? হ্যাঁ, ভিয়েতনাম। কিরকম দাম হবে? 300 টাকা। 300 টাকা। ভিয়েতনাম মালটা দেখুন, গাছের ডালের ওজন রাখতে পারছে না। আজকে একটা ফল হয়েছে, এই অবস্থা। যদি আরো হয়েছিল, উনি বলছেন বোটাটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি, দেখাতে পাচ্ছি এখানে এই যে বোটা। এই একটা,
আচ্ছা, ফল তুলে নিয়েছে, তাহলে চিন্তা করুন একটা হয়েছে, তাই বাঁশ বেকারি দিয়ে রাখতে হচ্ছে, বেশি হলে গাছটা। ওই জন্য অনেকে আবার এরকমও বলেন যে গাছ বাঁচানোর জন্য কিছু সময় কিছু ফল বা কিছু ফুল ফেলে দেওয়া দরকার, গাছটা আগে গ্রোথ নিক, তারপরে ফল হবে, গাছ থাকলে ফল হবে, জানা কথা। আর একবার যখন ফল এসছে আপনি তো বুঝে গেছেন যেটার ফল কিরকম হয়, একটা থাকলেই আপনি টেস্ট করে সেটা বুঝে যাবেন। 5টা 7টা 10টা এইটুকু ছোট গাছে নিতে গেলে গাছটার অবস্থা কি হতে পারে। আর কাদা জায়গা, হাত মাঝে মাঝে একটু শেক করে যাচ্ছে কাদার জন্য, একটু মানিয়ে নেবেন। আমরা ভিডিওটার একদম লাস্টে এসে গেছি, তো সবার শেষে আমরা এই নার্সারিতে কিভাবে আসতে হয়, যিনি নার্সারির ওনার সঙ্গে কথা বলে নেব, সঙ্গে ওনার ফোন নাম্বার পিছনে আপনারা ব্যানারে দেখতেও পাচ্ছেন, আর তাছাড়া ওনার মুখ থেকেও একবার শুনে নেব, এবং কোনটাতে করলে ওনাকে সবসময় পাওয়া যায়, কোন টাইমে করলে উনি সুবিধা বোধ করেন, সেগুলো সবই জেনে নেব। দাদা, আপনার নামটা আরেকবার যদি। আমার নাম রমেশ সর্দার। আচ্ছা, আপনার এখানে আসতে গেলে এই নার্সারিতে কিরম ভাবে আসতে হবে একটু? নার্সারি যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, আচ্ছা, তাহলে সে ডায়মন্ড হারবার লোকাল ধরবে। ডায়মন্ড হারবার লোকাল ধরে আমাকে নামতে হবে হোঁটো স্টেশন। হোঁটো স্টেশন বারুইপুরের 2টো স্টেশন পর হচ্ছে হোঁটো স্টেশন। সাউথ 24 পরগনা। হ্যাঁ, সাউথ 24 পরগনা। ওখান থেকে অটো স্ট্যান্ডে আসতে হবে, অটো স্ট্যান্ডে এসে অটোতে বলতে হবে যে মৌখালি বাজার যাবো। আচ্ছা, মৌখালি বাজারে নেমে আমাদের নার্সারি 2 মিনিট, মৌখালি বাজারে নেমে 2 থেকে 3 মিনিট, বা আপনাকে ফোন করে নিলে আপনি এগিয়ে গেলেন, কারণ যেদিন যিনি আসবেন আপনার সঙ্গে আগেই তো কন্ট্যাক্টে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি একটু মুখে বলেন। ফোন নাম্বার হচ্ছে 9064172298। দেখতে পাচ্ছেন ওনার পেছনে এই নম্বরটা রয়েছে, অল্টারনেট নাম্বার, ওই যদি নাম্বারে না পাওয়া যায়, যদি ওই নাম্বারে না পান তাহলে আর অল্টারনেট নাম্বারও একটা দিচ্ছেন, 8001282521। হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখে নিলেন নাম্বারটা। মা বিশ্বহরী নার্সারি, নার্সারির নাম, হোঁটোরে অবস্থিত, এবং আমি নিজেই এসেছি, তাতে আমি দেখতে পেয়েছি যে খুবই সোজা, আসা খুব একটা কঠিন হবে না আপনাদের।